হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা আর চলে এসেছি তোমাদের সবাইকে নিয়ে আরও একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতে থাকো। সেদিন আমরা সবাই নৈহাটি বড় মাকে পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এখানে আমি একটা বেনারসি শাড়ি কিনেছিলাম, যেটা দিয়ে আমি মাকে পুজো দিতাম। আর তার সাথে আলতা, সিঁদুর আর শাখা পলা দিয়ে আমি একটা সুন্দর তত্ত্ব সাজানোর চেষ্টা করেছি। আর একটা ফলের তত্ত্ব ছিল। তো সকাল সকাল আমরা মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো এই দেখতে পাচ্ছ আমরা মিমিরা, এই যে মেজদি হাই করছে, সবাই মিলে আমরা গাড়ি করে গেছি নৈহাটি মায়ের মন্দির পর্যন্ত। তো প্রায় বলতে পারো তোমরা 48 কিলোমিটার মতন রাস্তা। তো সকাল 7টায় যেহেতু বেরিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা একদম কুয়াশা, মানে ভর্তি, মানে কিছু দেখা যাচ্ছিল না, এতটা মানে এই লেভেলের কুয়াশা ছিল। বাট যাই হোক, আমাদের মন্টু মামা অসাধারণ ভাবে চালিয়ে আমাদেরকে নিয়ে গেছে খুব সেফলি। আমরা খুব সুন্দরভাবে আমরা পৌঁছেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। একের পর এক রাস্তাকে পিছনে ফেলে সবাই মিলে গল্প করতে করতে খুব মজা করে আমরা সেদিন মায়ের মন্দিরের পথে আমরা রওনা হয়েছিলাম। সকলেই মোটামুটি আমরা সেদিনকে উপোস করেই মাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে থাকো তোমরা আমাদের সারাদিনটা কেমন কাটলো। 7টার মধ্যে যেহেতু আমরা রওনা দিয়েছিলাম, তাই আমরা মোটামুটি 8টা 15-20-র মধ্যে নৈহাটি মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম। তো গাড়িটা চটপট পার্কিংয়ে পার্ক করে আমরা, যেহেতু ফুল মালাটা আর মিষ্টিটা আমরা এখান থেকে কিনে নিয়ে যাইনি, যেহেতু নষ্ট হয়ে যেতে পারতো, তাই আমরা ওখানে নেমে একটা দোকানে, এই দেখো তোমরা, আমরা সবাই ফুল মালা মিষ্টি এগুলো সব নিচ্ছি। মিষ্টি খুবই ভালো ভালো মিষ্টি ওখানে পাওয়া যাচ্ছিল। মালা ওরা 108টা, যেটা জবা ফুলের মালা, যেটা আমরা দিয়ে মাকে পুজো দিই, সেটা মোটামুটি রেডি করাই ছিল। তো ওনারা মানে অ্যাকর্ডিং টু ইয়োর প্রাইস, যেরকম তোমরা চাইবে সেরকম ওরা ডালা সাজিয়ে দিচ্ছিলেন। এটা হচ্ছে মায়ের মন্দির। তো দেখতে থাকো। আমার নিজের যেহেতু অনেকগুলো পুজো দেওয়ার ছিল, তাই আমি আলাদা আলাদা সবার নাম গোত্র অনুযায়ী আমি ডালা কিনেছিলাম। তো লাইন মোটামুটি মন্দিরের বাইরে ছিল, কিন্তু আমি তাও বলবো যে যেটুকু যা লাইন আমরা পেয়েছি 8টার মধ্যে ওখানে পৌঁছে গিয়ে, সেটা আমার মনে হয় নর্মাল। মানে যে কোনো মায়ের মন্দিরের সামনে ওইটুকু লাইন তো হতেই পারে, আর ওটুকু আমরা মাকে পুজো দেওয়ার জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি। তো লাইন ভীষণ তাড়াতাড়ি এগোচ্ছিল, খুব বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, খুব বেশি হলে 10 মিনিট মতন আমরা লাইনে দাঁড়িয়েছি। তো দেখো, এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার জায়গা। এখান থেকেই মানে ঢুকে তোমাদেরকে মাকে দর্শন করতে হবে। লাইনটা ঠিক এখান থেকে স্টার্ট হয়েছে, আর এইভাবে ঘুরে একটা গলির মধ্যে চলে গেছে। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, আর ফটো আমি সেরকম একটা তুলতে পারিনি, বাট সব মিলিয়ে মাকে অসাধারণ পুজো দিয়েছি। 2000 years later. এত ভালো করে পুজো দেওয়ার পর সবাই মিলে একটা ফ্যামিলি লাঞ্চের প্ল্যান করা হলো। আর আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়, আর একটা নতুন জায়গায় আসবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। তো ইয়েস, অনেক দিন ধরেই আমাদের সকলের ইচ্ছা ছিল যে আমরা ফ্লোটেলে যাব। আর ফ্লোটেলের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, ইয়েস, দ্য ফ্লোটিং রেস্টুরেন্ট। সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেটার পার্কিং। আমরা এখানে গাড়ি পার্ক করে, এই যে দেখো, আমরা সব নামছি গাড়ির থেকে। এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব, আর তোমাদের সাথে সবটা শেয়ার করব যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন, আমাদের এক্সপিরিয়েন্স কেমন, আমাদের কেমন লাগলো। তো দেখতে থাকো। গাড়ি থেকে নামার পর এই সুন্দর গঙ্গার ভিউটা দেখে জাস্ট মনটা, মানে এমনিই ভালো ছিল, এত ভালো করে মাকে পুজো দিয়েছি, আরও ভালো হয়ে গেল। তোমরা জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, ভিউটা দেখো, পুরো খোলা গঙ্গা, শীতের দুপুর, রোদ, মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। তো ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা ফটো তুলেছি, তারপর আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টে ঢুকছি। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখো একদম এন্ড পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে।
রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট। তো দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো। আমার যা মনে হলো ওরা রেস্টুরেন্টটাকে একটা মানে ইন্টেরিয়রটা অ্যাটলিস্ট একটা ক্রুজের লুক দেওয়া রয়েছে। জেনারেলি ক্রুজের ভিতরটা যেমনভাবে সাজানো থাকে, তো সেই জিনিসগুলো মানে খুব ভালো লাগছিল আর কি, একটা এক্সপিরিয়েন্স। আর পুরো জিনিসটাই ফ্লোটিং, গঙ্গার একটা অসাধারণ ভিউ ছিল দুপাশে। আর এবার দেখো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তোমরা এনজয় করো আমার সাথে। অবশ্যই এই জায়গাটাতে আমার একদিন মানে ইভিনিং টাইমে আসার খুব ইচ্ছা আছে, কারণ এই পুরো জিনিসটাতে যে লাইটিংটা বা যেই লাইটের যে একটা মানে সুন্দর লাগে লাইটসগুলো অন হলে, তো সেটা এক্সপিরিয়েন্স করার আমার ইচ্ছা আছে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমি নাইট টাইমে ডিনারে একদিন আসবো, তো নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো। তো আপাতত তোমরা সকালের ভিউটা দেখো, সকালে কেমন লাগে। যেরকম বললাম যে একটা ক্রুজের ওরা লুক দিয়েছে, তো সেটার জন্য এখানে একটা জেটি মতন করা রয়েছে, জেটিটা রীতিমতো ফ্লোট করছিল, মানে হাঁটলে ইউ ক্যান ফিল কি এটা মুভ করছে জিনিসটা গঙ্গার ঢেউয়ের সাথে। তো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এত সুন্দর একটা রোদ ছিল, শীতকালের রোদটা তো তোমরা জানো। এখান থেকে হাওড়া ব্রিজটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল, ভিউটা ওয়াজ টেরিফিক, মানে ভীষণ সুন্দর ভিউ ছিল। দেখতে থাকো তোমরা। জেটিটা পেরিয়ে এবার আমরা এই হোটেলের ভিতরে ঢুকছি। দিস ইজ দ্য হোটেল। হ্যাঁ, অবশ্যই ওদের এখানে মানে রেসিডেন্সিয়ালও আছে, মানে তোমরা থাকলে ইউ ক্যান স্টে। সেক্ষেত্রে ওদের রুম চার্জেসগুলো তোমরা নেট থেকে চেক করে নিতে পারো বা ওদের কন্ট্যাক্ট নাম্বারে কল করেও জেনে নিতে পারো। তো এটা হচ্ছে ভেতরটা, রেস্টুরেন্টে আমরা ঢুকে গেছি। ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, ইন্টিরিয়রটা তো আমার খুব পছন্দ হয়েছে। একটা মানে সুন্দর আফটারনুন বা একটা ডিনার কাটানোর জন্য এটা একটা বেস্ট প্লেস আমি তো বলবো। তো দেখতে থাকো তোমরা। জায়গাটা সব মিলিয়ে এতটাই মানে ফটোজেনিক ছিল যে আমরা সেদিন প্রচুর ফটোশ্যুট করেছি, সেটা আমি ভিডিওর এন্ডে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। মানে প্রচুর প্রচুর ফটো, মানে যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো আমি বলবো এটা একটা বেস্ট প্লেস। তো তোমরা মানে ডেফিনেটলি জায়গাটা ভিজিট করো। লিফটে করে আমরা চলে এসেছি, 3rd ফ্লোরে ছিল ওদের রেস্টুরেন্টটা। তো 3rd ফ্লোরের এন্ট্রান্সটা এরকম, এখান দিয়ে ঢুকতে হয়। আমার মানে বাপিরা আগে ঢুকে গেছিলো, তাই টেবিল বুকিং হয়ে গেছিলো। আমি আর মেজদি পরে, যেহেতু আমরা একটু ফটো তুলছিলাম এদিক ওদিক, তো পরে আমরা ঢুকি। তো দেখতে থাকো। এটা ওদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা। মোটামুটি ভিড় ছিল, খুব বেশি যে ছিল সেটা বলবো না, মোটামুটি ভিড় ছিল, অনেক টেবিলস ফাঁকা ছিল। ওদের স্টাফদের বিহেভিয়ার ভীষণ কোঅপারেটিভ, খুব মানে খুব ভালো বিহেভিয়ার ছিল ওদের। আর দিস ইজ ইট, এটা ওদের ডাইনিং এরিয়া। হ্যাঁ, অবশ্যই ওদের একটা বাইরে মানে একটা রুফটপ বা ওপেন এরিয়া টাইপের একটা রয়েছে, সেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। ভিতরটা আগে দেখে নাও তোমরা। দিস ইজ দি এরিয়া। অ্যান্ড দিস ইজ দি ওপেন এরিয়া দ্যাট দে হ্যাভ। এইটা মানে জায়গাটা খুব সুন্দর, ওপরে মানে তুমি সানটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে। এখানে তুমি গঙ্গার মানে ভাইবটা, মানে গঙ্গার যে হাওয়া বা গঙ্গার ভাইবটা নিতে পারবে পুরো ভিউ এর সাথে। তুমি তোমার লাঞ্চ বা ডিনার যেটাই করতে গেছো সেটা এনজয় করতে পারো। তো এটা একটা বাইরের এরিয়া আছে। ওদের একটা রুফটপ আছে যেখানে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা ওদের রুফটপ, মানে ওই এরিয়াটার ওপরে একটা সিঁড়ি দিয়ে উঠে আবার এখানে একটা জায়গা করা আছে। তো তোমরা চাইলে যদি চাও যে আরেকটু হাইটে বা আরেকটু উঁচুতে বসে আরও সুন্দরভাবে নিজেরা খাবো, তো সেটাও করতে পারো। অ্যান্ড দিস ইজ দি বাফেট। হ্যাঁ, বাফেটে আমি অবশ্যই তোমাদের বলে দিই, বাফেট প্রাইস ওয়াজ 1499 ইনক্লুডিং ট্যাক্স।
তো সেটা ছিল। এটা পুরো বাফেটের একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এখানে সব মানে প্রচুর প্রচুর অপশন ছিল। আমি তো বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট বাফেট আই হ্যাড দ্যাট ডে। তো অপশন প্রচুর ছিল, হ্যাঁ ভেজ অপশন কম, এটা ঠিক, ভেজ অপশন ওয়াজ কোয়াইট লেস, যেটা আমি ফিল করেছি। নন ভেজে কিন্তু প্রচুর অপশন ছিল, মেন কোর্সে অনেক অপশন ছিল, স্টার্টার একটু আমার কম লেগেছে, বাট মেন কোর্স প্রচুর ছিল, স্যালাড প্রচুর ছিল। দেখতে থাকো তোমরা, আমি মোটামুটি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা একটু ফলো করলে বুঝতে পারবে আইটেমগুলো, আর খুবই টেস্টি ছিল, খুবই। এখানে আমি ডেজার্ট কাউন্টারটাকে কভার করার চেষ্টা করেছি। ডেজার্টেও ওদের নিউমেরাস অপশনস ছিল, তো যার যেটা পছন্দ, যে ধরনের ডেজার্ট পছন্দ তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। তো এই ছিল আমাদের সেদিনের গোটা দিনটা। আমরা খুব সুন্দর একটা আফটারনুন কাটিয়েছি, ভালো করে পুজো দিয়েছি, ভালো খাওয়া দাওয়া, ভালো জায়গা, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। খাওয়া দাওয়ার পর আমরা এখানটা ঘুরে প্রচুর ফটো তুলেছি, সেই ফটোগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন স্টে টিউন, বাই বাই।